আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরের বসে স্পঞ্জ কেক বানিয়ে ফেলতে পারবেন, যেটাকে আমরা বার্থডে কেক বলে চিনি। আমি বানাতে পারি না, এটা আমি বানাই নেই, এটা আমার মেয়ে বানাইছে আর আমি বসে বসে খাইছি। খুব কষ্ট করে 3 ঘন্টা লাগায় বানাইছি আর খেয়ে ফেলছি আমি। তো যাই হোক, কারণ আমি বানাইতে পারি না, আমার মেয়েও আগে বানাইতে পারতো না, কিন্তু এখন শিখতেছে। প্রথম প্রথম যখন বানানো শিখছে তখন একবারে খাওয়াই যেত না, এখন তাও হয়, ভালোই হয়। যাই, আমরা বাইরের খাবার খাই না, তাই হয় করি বাসায় কিভাবে হচ্ছে হেলদি খাবার খাওয়া যায়। তো এই বার্থডে কেক হচ্ছে আমার মেয়ের খাইতে ইচ্ছা করছিল, তো ও হচ্ছে নিজেই পরে এটা বানাইছে, ও খাইতে ইচ্ছা করছে, ও বানাইছে আর আমি খাইয়ে ফেলছি। তো যাই হোক, আমার মতো যারা আছেন কেক বানাইতে পারেন না, তারা আপনাদের মেয়েদেরকে শিখাবেন কিভাবে কেক বানাইছে, তাহলে ওরা বানাবে আর আপনারা খাইতে পারবেন, মানে আমরা মারা খাইতে পারবো। তো যাই হোক, এখানে হচ্ছে ও কি কি দিছে আমি জানি না। হয়তো 1.5 কাপ ময়দা, 1/4 কাপ চকলেট পাউডার, তারপরে 1 চা চামচ বেকিং পাউডার, এখানে বেকিং সোডা দেওয়া হয়নি, 3টা ডিম, কুসুমগুলো আলাদা সরাই নিয়েছে, আমাকে বারবার বলতেছিল কুসুম ভাঙলে আমাকে মাইরেই ফেলবে। তো জাকাল্লা বাঁচাইছে, কুসুম ভাঙে নেই। আর কুসুমগুলো উঠায় রাখছে, তারপরে হচ্ছে এখানে পাউডার সুগার বাহির থেকে কিনে আনি নেই, এটা হচ্ছে লাল চিনি কিনে আনছি। ওই লাল চিনি কে হচ্ছে পরে ব্লেন্ড করে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে এরকম হচ্ছে পাউডার সুগার বানাইছি, একে যেমন একটা চিনির দানা দানা ভাব থেকে যায়, এটাতে আর থাকবে না। তাই হচ্ছে পাউডার সুগার দিছে, আমরা হচ্ছে চিনি একটু বেশি খাই, তাই আমরা এখানে 1 কাপের মতো পাউডার সুগার দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে চকোলেট এসেন্স দেওয়া হয়েছে 1 চা চামচ। তারপরে যখন হচ্ছে এরকম একটা ফোমি ভাব এসে বসছে, তখন হচ্ছে দিছি আম, কুসুমগুলো দিয়ে দিছি, আর হচ্ছে পরে কি দেখাইলো, হ্যাঁ, 2 টেবিল চামচের মতো তেল দিছি। আমার মনে থাকে না, যে এর জন্য হচ্ছে মেয়েকে শিখাই যে কিভাবে কি করতে হয় যেন আমি খাইতে পারি। তো যাই হোক, এগুলো সব মিক্সড করে শুকনো উপকরণগুলো দিয়ে দিছে, যেগুলো হচ্ছে ওগুলো ছেঁকে নিছে, আপনারা আগেই দেখছেন। পরে হচ্ছে শুকনা উপকরণগুলো এই ডিমের ফোমের ভিতর দিছে, ভালো মতো নাড়াচাড়া, আস্তে আস্তে নাড়াচাড়া, এই নাড়াচাড়া করতে করতেই বেশি সময় লাগে। কারণ হচ্ছে এটা যদি একভাবে যেভাবে আপনি প্রথম থেকে শুরু করবেন, ওইভাবেই হচ্ছে শেষ পর্যন্ত এটাকে নাড়াই চাড়াই মিশাইতে হবে যতক্ষণ পর্যন্ত ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার, বেকিং পাউডার ভালো মতো মিশে না যায়। শুকনো উপকরণগুলো এই ডিমের ফোমের সাথে মিশে না যাওয়া পর্যন্ত নাড়তেই হবে, এত নাড়াচাড়া দেখলে আমার মাথা ঘুরায়, আমি বানাবো কি? ভালো মতো না মিশালে কেক ঠিক মতো ফুলবে না, তাই হচ্ছে ভালো মতো এগুলারে মিশানো লাগবে। যাই হোক, এই তো মিক্সড হয়ে গেছে, তারপর কিছুটা রয়েছে, তারপর হচ্ছে এটা কি দিছে, চকলেট ইমানশন দিছে। ঘরে খাবো দেখে সব কিছু এনে রাখছি, আজকেই হচ্ছে সব শেষ হয়ে গেছে, তাই হচ্ছে এরকম এত বড় একটা কেক বানানো হয়েছে। এরকম একটা 4 কোনা বাটি, বেক করার বাটি কি বলেন আমি জানি না। তো এই বাটিতে হচ্ছে এই কেকের ব্যাটার নিয়ে নিছে, তারপর একটা কাঠি দিয়ে এরকম নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে নিবেন, যেন ভিতরের যে বাতাসগুলো আছে সেগুলো বের হয়ে যায়। তারপরে চুলায় 45 মিনিট, 35 মিনিট দেওয়া হয়েছিল, কিন্তু 35 মিনিট আগেই কেক হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত বড় আর ফুলা একটা কেক, মানে নরম হয়েছে কেকটা, সুন্দর ফুলেছে। এখন আবার খেতে ইচ্ছা করতেছে দেখে। তারপরে এখানেও স্লাইস করবে, আমার মেয়ে ঠিক মতো স্লাইস করতে পারে না, তাই অনেক কষ্ট করে এটারে স্লাইস করছি, আধা ঘন্টা লাগে। তারপর হচ্ছে এরকম একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিবে, কারণ অনেক রাত হয়ে গেছে। এটারে হচ্ছে একদিন ক্রিম দিয়ে কিছু করতে পারবেন, এর পরের দিন ক্রিম দিবে। পরের দিন ক্রিম দিতে বসছে, তো ক্রিম দিতেই কেক খাওয়া শেষ।